অপরাজয় মহিষীর মহাপ্রস্থান অনন্ত পানে। লাখো জনতা সামিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সারা দেশ থেকে আসা মানুষের ঢল ছাড়িয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজারের কয়েক কিলোমিটার। দলমত নির্বিশেষে পুরো রাজধানীই যেন দাঁড়িয়েছে জানাজার নামাজে। বুধবার বেলা 2:30টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি পৌঁছে সংসদের দক্ষিণ প্লাজায়। স্বাধীন বাংলাদেশে প্রথম কোনো সরকার প্রধানের এমন মহাপ্রস্থান। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। শ্রদ্ধা জানাতে আসেন পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ 32টি দেশের কূটনীতিক প্রতিনিধিরা। শামিল হন সব রাজনৈতিক দলের নেতারা। জানাজার আগে বেগম জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তুলে ধরেন জন্ম থেকে মৃত্যু অবধি বেড়ে ওঠা, বিয়ে, সংসার, রাজনীতি ও আপোষহীন হয়ে ওঠার কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। পরে বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপরই বিদায়ী প্রার্থনা বা নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। জানাজা শেষে জিয়া উদ্যানে নেওয়া হয় বেগম জিয়ার মরদেহ। পরে দাফন করা হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। দেওয়া হয় গার্ড অব অনার। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।